স্যার আমার কামটা করছেন। বাপু আর ঘুরাইয়েন না গো, ঘুরতে ঘুরতে অবস্থা তেনা তেনা হয়ে গেছে। জিবা কইরা হইক আজকে কামটা কইরা দিয়েন। তোমার হিসেবে আমরা এতে কাম করা বাদ দিয়ে বসি থাকি না? খালি তোমারে কাম নাকি আর মানুষের কাম নাই? আমরা কাম করতে করতে নিকেশে নিবের পাই না, টিফিন আনি টিফিন খাইবের টাইম পাই না, সংসার ছাওয়া ছটক আমরা টাইমে দিবের পাই না কামের চাপতে। আর আসার সাথে তোমার কাম করি দেওয়া লাগে না? স্যার আমি কিবা খারাপ কথা কইছি? আমরা স্যার মানুষ, এমাক ভাল করি কয়া কাম করা লাগবে। পেটত বিষ আমার। তা হইল, এত আর ঘুরাই নাকি? ঘুরতে ঘুরতে চডি 3 জোড়া শেষ হইল আমার। আগে জানি নাই মাটির কামে যে এত ভেজাল রে বাবা। আপনি তো মাটি বেচে টেহা টুহে শোক খায়া শেষ কইরা দিছেন, এখন আর কাগজপাতির কাম কইরা দেওয়া হারো না? মুই তো কাম করি দেওয়ার জন্য আইচং না। তা হইল, এত আর ঘুরান লাগে নাকি? কাগজপাতির কাম অল্প তো টাইম লাগবে। স্যার দেহ তো কামটা কদ্দূর আগ বাড়ছে। তোমার তো কাগজপাতি মুই বাইর করছিলুম, তোমার দাগ নাম্বারত তোমার নামের সাথে বেটা ছাওয়া বলি একটা নাম ঢুকি আছে। কি কয় গো, এলা বেটা ছাওয়াকে নিয়ে আসা লাগবে, 2 জনারে সাইন লাগবে। মর মাটিত ফির বেটা ছওয়ার নাম কেমনে ঢুকিল? ওলে তো আমরা কবের পাইবেন নহাই, 2 জনার নাম আছে, 2 জনাক আসা লাগবে। ভাই আমি আর ঘুরা হারমু না, উচিত পয়সা দিছি আমার নামে কইরা দাও মাটি, টেহার ঝাল নাই বাপ চাও। এবারে চুপ হ তো চুপ হ, মর তো মাথা কাম করে না। মর দাগ নাম্বারত বেটা ছাওয়ার নাম কেমনে আসিল? এই বেটা ছাওয়াকে আগত ধর্মু চ। যাও যাও দনজনে আইসো, তারপরে কাম করি দিম। চলো ভাই আগে ওকে ধরি। শালা কালকে কত কষ্ট করে এটা চেংড়ি পটালুম, কি সুন্দর 2 জনের মাঝত কথাবার্তা চলি আছিল, বুঝছিস না? বুঝি আসং ক, হঠাৎ করে কি নিয়ে যে ফোন কিল দিশেই পালুম না। কোনো তো কাজিয়াও হল না, যেটাই পুষ করং ওটাই কয় কিছু হয় নাই। ঘটনাটা তো বুঝলুম না কিছু। চেংড়ি মানুষের ঘটনা তুই বুঝবেন নহাস, যদি কইছে কিছু হয় নাই অতে বহুত কিছু হয়েছে। তোমার মন বুঝে মুখের কথা। ওই যে একদিন কসলুম না জিলেপি প্যাচ, তোমার 5 ফাল দিয়ে গেল ঝামেলা, 8 ফাল দিয়ে গেল ঝামেলা, আর যদি নাও যাইস তাও ঝামেলা। আচ্ছা এই চেংড়ি গুলো ঠান্ডা লাগে না রে বেটা ছাওয়া? কি জানি, ওমার জি মেজাজ গরম হয়ে থাকে, ঠান্ডাও বোধহয় ভয় খায়। তাই তো দেহং এই পুষ মাসি ঠান্ডা আমরা থাকতে পাই না, আর আমরা বিয়ের বাড়িত পাতলা একটা শাড়ি পিন্দি ঘুরি বেড়াই। কি আর কবু, এই কিছুদিন আগত এরুম ঠান্ডা পড়ছে, মুই আরো ওই গাঁৱত একটা বিয়ে খাইবার গেলুম। কি হাঁটু কাঁপানি ঠান্ডা। ফার্স্টে তো ভাবছিলুম কম্বল গাদ দিয়ে যাইম নাকি, তারপরে ভাবলুম বিয়ের বাড়ি বলি কথা, তাও মোটা একটা জ্যাকেট গাদ দিয়ে বান্দর টুপি একটা পিন্দি গেলুম। বাড়ির ঠাই বেড়ালুম ডিসেম্বর মাস, বিয়ের বাড়ির যায়া দেহং চেংড়ি গুলের মনে হয় জুলাই মাস। মুই আরো যায়া একটা চেংড়ি পুষ করলুম, মায়ু তো ঠান্ডা লাগে না? ঠান্ডা তো দূরের কথা, জি গাইল ছুটাইছে রে বাবা। এ বেটা ছাওয়া তুই এনে বইসা রইছাস, আর আমি সকাল থাইকা তক বিশ্রাইতাছি। কে কিসের জন্য বিশ্রেছিস? সকালে গোসল করতে তোর গার্লফ্রেন্ডক আমি দেখা পাইছিলাম। এ নেত্তর, তোর শরম আছে না নাই? চেংড়ি মানুষ গাও ধয় আর তুই ফুসকি পারিস? হেই হালি উল্টা বুঝছস কে? আমি গোসল কইরা আসিলাম, তোর গার্লফ্রেন্ড রাস্তা দিয়া যায় আসিল, হেই শুন দেখছি। কথা কইতে রিয়ে করি অন্য বাদ দে, আরেক ঘটনা হইছে। বেটা ছাওয়ারে ঢেপরা চাচা হেই রুম বিশ্রাইতাছে, আর কি জানি বা হেই রুম খেইপাও রইছে। কিরে বেটা ছাওয়া ওতে ফির কি গুতেছিস? এমনে আর গুতেছং, ঢেপরা চাচার মাটি আর আমার মাটি একসাথে, ওমরাও এরি ধান গাইরবে আমরাও এরি ধান গারমু। তা আমার মোটরটা হইছে বেয়া, ঢেপরা চাচার ভুঁয়ত পানি দিয়ে একবারে লট করছে, মুই আরো অল্প আলটা কাটি আমার ভুঁয়ত নিছং পানি। তারে জন্য ঢেপরা চাচা মগ যা তা অপমান করিল। এরুম মানুষ যেইখানি পানি নিছং তাহে আরো সেকি ঘুরি নিছে। মুইও মনে মনে প্রতিজ্ঞা করছং, র ঢেপরা চাচা তোর জমির ভাগত মুইও ভাগ বসাইম। তারপরে কি করলু? তারপরে ওই যে এলা বিশ্রি বেড়াইবে লাগছে।